10,000 সাহাবী সবাইকে বলেছেন 5টা করে চুলা বানায় আগুন দিবা। তো 10,000 সাহাবী 5টা করে চুলা বানালে 50,000 চুলা, 50,000 চুলায় আগুন জ্বলতেছে। ওরা হিসাব করছে চুলা হলো 50,000, যদি একটা চুলায় 5 জন করে পাক হয় 2.5 লক্ষ, যদি 10 জন করে পাক হয় তাহলে তো 5 লাখ। ওরে বাপ রে বাপ, এত লক্ষ সৈন্য যদি মক্কা দখল করতে আসে, শেষ, খবর শেষ, আমরা পালাবার কোনো পথ পাবো না। ডিরেক্টর গোয়েন্দা প্রধান এসে বলছে, শোনেন আবু সুফিয়ান, পালাইলে আজকে রাতে পালান, যা দেখলাম 2.5 লক্ষের উপরে খালি সৈন্যই, বাইরে থেকে দেখতেছি। বলে আচ্ছা ঠিক আছে, কত, এত তো হওয়ার কথা না। আবু সুফিয়ান বলছে, আমার যা হিসাব তাতে 10,000-এর বেশি হয় না। হিসাব কিন্তু ঠিক আছে। খুব চালাক চতুর মানুষ ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। পরে মুসলমান হয়েছেন। পরে সকালবেলা ফজরের আগে আগে একজনকে পাঠাইছে, দূর থেকে দেখবা কতজন সৈন্য, রাতের হিসাব আর সকালের হিসাব এক হয় কিনা। পরে দেখে যে 10টা বাথরুমে, জানেন তো ফজরের পরে বাথরুমে যেতে হয় না, বলেন আরো জোরে বলেন। প্রফেসর ডি লামার্টিন বলেছেন, আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি 14 বছর ধরে গবেষণা করেছি। কোন রিপোর্ট দিব, কি রিপোর্ট দিব? 63 বছরে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি রাত, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটা বছর আমাদের জন্য আদর্শ। বলে কেমনে? কয় রাসূলুল্লাহ মসজিদে প্রবেশের সিস্টেম বলে দিয়েছেন, ডান পা দিয়ে প্রবেশ করবে মসজিদে, বের হবা বাম পা দিয়ে। অপোজিট সাইড, বাথরুমে যখন ঢুকবে তখন বাম পা দিয়ে বাথরুমে ঢুকবা, বের হবা ডান পা দিয়ে। উনি বলেন, আমি বাম পা ডান পা, মসজিদে একরকম, বাথরুমে আরেক রকম। এটা নিয়ে আমি গবেষণা করলাম, অ্যানালাইসিস করলাম। আমি মমি বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো, ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হলে কি হবে? বলে, ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হলে ডেড বডি লাশটা সামনে পড়বে, বাম পা ওঠানো অবস্থায় মৃত্যু হলে ডেড বডি পিছনে পড়বে। অবাক, বলে কি তাই? বলে হ্যাঁ। তাহলে নবীজি বলছেন মসজিদে প্রবেশ করবে কোন পা? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন, কি পা? এই অবস্থায় যদি কারো মৃত্যু এসে যায় তাহলে লাশটা সামনে পড়বে না পিছনে? সামনে। সামনে কি? আল্লাহর ঘর মসজিদ, আল্লাহু আকবার। মুমিনের মৃত্যুটা মসজিদে হয়ে যাবে। এবার মসজিদে নামাজ শেষ, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, জমিনে ছড়াই পড়বেন। এখন কোন পা দিবেন? এই তো মাশাআল্লাহ, আপনারা অনেক জ্ঞানী মানুষ, এত রাতের মধ্যে সব খেয়াল আছে আপনাদের। বাম পা দিবেন। বাম পা অবস্থায় মৃত্যু হলে লাশ পড়বে সামনে না পিছনে? পিছনে কি আছে? হ্যাঁ দেখেন, বের হতো আপনার মৃত্যুটা যদি হয় তাও মসজিদে ঢুকবেন, মৃত্যু হবে মসজিদে। চলে যান এবার বাথরুমে, কোন পা দিবেন? হ্যাঁ, বাম পা আগে দিব, বাথরুমে ঢুকবো বাম পা আগে। এই অবস্থায় মৃত্যু হলে লাশ সামনে না পিছনে? পিছনে কি বাথরুম আছে? দেখছেন? এবার বাথরুম শেষ, বের হবেন কোন পা? ডান পাটা আগে দিবেন। এই অবস্থায় মৃত্যু হলে লাশ সামনে না পিছনে? সামনে কি বাথরুম আছে? দেখেন আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের মৃত্যুটা যেন বাথরুমে যেন না হয়। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। ওরা বাথরুমে ঢুকার সিস্টেম বলে দিল। 10টা বাথরুমে 10 জন ঢুকছে, 9,990 জন বাহিরে সিরিয়াল খাটতেছে, বাথরুমের সিরিয়াল। ওরে বাপ রে বাপ, গোয়েন্দা প্রধান দেখতেছে বাথরুমের বাহিরে এই সিরিয়াল, বাথরুমের সিরিয়াল 10,000, ভিতরে জানি কত লক্ষ লক্ষ সৈন্য। আল্লাহু আকবার বলেন। বাথরুম কম বানাইতে বলছে, ভিতরে জানি কত লাখ আছে, বাথরুমের অবস্থা এই, ভিতরে জানি কত লক্ষ। গত রাত্রে রিপোর্ট সত্য। আবু সুফিয়ান বলে, তাড়াতাড়ি ভাগো। উঠছেন নৌকায়, কিসে? নৌকায় উঠছে। নৌকা যখন নদীর মাঝখানে গেছে, কয়েক যাবা কোথায়? আরব সাগর থেকে যাব ভারত সাগরে, নৌকায় পালানো ছাড়া পথ নাই। নদী যখন নদীর মাঝখানে, সাগরের মাঝখানে যখন গেছে, আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল একটু বাতাস দে তো। এমন বাতাস দিছে, কয় আল্লাহ আমি ভারতে যাব না, আমি আরবে থাকবো। নৌকা নিয়ে আবার ঠেলতে 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 বাতাস ঠেলে, বাতাসের পাওয়ার তো কম না। প্রথম আল্লাহ বানালেন পাহাড়, ফেরেশতারা কইছে আল্লাহ পাহাড় মনে হয় বড় সৃষ্টি। জিজ্ঞেস করেন হালমিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের চেয়ে বড় সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে। পাহাড়ের চেয়ে বড় সৃষ্টি হলো লোহা, হাদিদ। বলে লোহা দিয়ে পাহাড় কাটে, ফেরেশতারা লোহা ধরে টানাটানি করে। ওরে বাপ রে বাপ, এত শক্ত। আল্লাহ লোহার চেয়ে বড় কোনো কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে। কি কয়? লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি আগুন, যত বড় লোহা হোক আগুন দিয়ে গলায় দিবে। ফেরেশতারা আবার আগুন নিয়ে বলছে, আল্লাহ আগুনের চেয়ে কোনো বড় কোনো কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে রে, আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টি, যত বড় আগুন লাগুক। দেখেন না সচিবালয়ে আগুন লাগছে, নিভাইছে না? কি দিয়া? হ্যাঁ, পানি। আল্লাহ বলেন পানি বড় কঠিন সৃষ্টি। ফেরেশতারা বলে, আল্লাহ পানি কত 7 সাগর, 3 ভাগের 2 ভাগের জলরাশি পানি আর 1 ভাগের স্থলভাগ। আল্লাহ পানির চেয়ে কি বড় কোনো কঠিন সৃষ্টি আছে? বলে আছে।
পানির কান ধরে সাগর থেকে কুলে পাঠায় দেয়, বাতাস ধাক্কা দিয়ে। বাতাস হলো পানির চেয়ে বড় কঠিন সৃষ্টি। দেখেন না 150 তলা বিল্ডিং, নিচতলায় ফ্যান ঘুরে, মোটরের ফ্যান, পানির কান ধরে 150 তলায় পানি উঠায় দেয় বাথরুমে। কান ধরে কে? কে? বাতাস। ফ্যান যদি মোটর না ঘুরে পানি উঠবে নি উপরে? দেখছেন নি আল্লাহর কি কারিশমা। 150 তলায় যদি বাথরুম হয় আর যদি পানি যদি না যায়, আপনারা বলেন উপায় ছিল উপায়? 150 তলা থেকে যদি 10 তলা পর্যন্ত নামতে, এর মধ্যে সব সারে ফেলাইতো। কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলেন। দেখছেন আল্লাহর কি কারিশমা। এই যে বাথরুম করতে বসেন, প্রসাব করতে বসেন, সুইচ কার হাতে? নাকি আপনার হাতে? আল্লাহ না করুক যদি কোনোদিন পেশাব করতে বসছেন আর সুইচ বন্ধ হয় না, বলেন না, সুইচ যদি বন্ধ না হয় উপায় আছে? আবার এমনও আছে বাথরুমে বসে 1.5 ঘন্টা চলে যাচ্ছে, মোটে কোনো কাজ হয় না। এমন আছে না নাই? পেশাব বেরো না। তাহলে এই যে পেশাবটা সুস্থ মতো করার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে সবার মুখে মুখটা গোল করে একটা আঙ্গুল আকাশের দিকে তাকায় বলেন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ। আহা, আমার আল্লাহ যে কত মায়া, আমার আল্লাহর যে কত দয়া, সুবহানাল্লাহ। সবাই আসলেন মক্কা শরীফ। আসার পরে দেখেন কাবার ভিতরে 360 মূর্তি। কয়টা? 360টা মূর্তি। কাবার দরজা বন্ধ। নবীজি বলেন, এই চাবি আছে কার কাছে? চাবি? বলে হুজুর চাবি আছে উসমান ইবনে তালহার কাছে। এই চাবি আনতে যাবে কে? কাবার চাবি কার কাছে আছে? উসমান ইবনে তালহা। কে যাবে? হযরত আলী বলেন, হুজুর আমারে পাঠান। বলে কেন তোমারে? হুজুর আমি সপ্তম হিজরি খাইবার যখন বিজয় হচ্ছিল না, 70 মণ কামজ দুর্গ কেনু আঙ্গুল দিয়ে তুলছিলাম। ওরে বাপ রে বাপ, তোমার কেনু আঙ্গুলের এত ফজিলত? হুজুর চাবি আমারে আনতে দেন, যদি ভেজাল করেন। নবী বলেছে ঠিক আছে যাও। পাঠাই দিলেন আল্লাহ নবী হযরত আলীকে, যাও চাবি নিয়ে আসো। উসমান ইবনে তালহাকে বলেন, ভাই চাবিটা দাও। কাবা শরীফের চাবি। কাবা শরীফের চাবির মধ্যে কলেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের একদল বের হয়েছে, কয় আমাদের কলেমায় নাকি শিরক আছে, কলেমায় ভেজাল আছে। শিরক কলেমায় নাই, শিরক ঢুকছে ওর মাথায়। আমাদের কলেমায় কোনো শিরক আছে নাকি? আমাদের ঈমান, তাওহীদ এবং রিসালাত, ইসলামের ঐক্যের মূল মন্ত্র শুধু তাওহীদ নয়, তাওহীদ এবং রিসালাত দুটোই হচ্ছে ইসলামের ঐক্যের মূল মন্ত্র। আল্লাহু আকবার বলেন। আজকে যারা ইসলামকে মিটাই দিতে চাচ্ছ, ইসলামকে কখনো মিটাই দিতে পারবে না। যারা ইসলামকে মিটাই দিতে চাচ্ছে, মনে রাখবেন 51,01,500 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী, এই বিশাল পৃথিবী, এই পৃথিবীর মধ্যে 860 কোটি মানুষ, 450 কোটি মুসলমান, 195টি রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো উলিয়ার বাংলাদেশ। হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, আল্লামা সাহেব কেবলা, ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, বিসকুরি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হক্কানি উলিয়ার আমাদের বাংলাদেশ, এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, কদম বুচি, কবর জিয়ারত, তারাবির নামাজ 20 রাকাত, বেতের নামাজ 3 রাকাত, মাযহাবে হানাফি, এগুলো আমাদের আগেও ছিল, এখনো আছে। শবে মেরাজ, শবে কদর, শবে বরাত ছিল, আছে, থাকবে। এগুলো এই জমিন থেকে কেউ মিটাতে পারবে? পারবে নাকি? আরো যারা বলেন পারবে নাকি? সাবধান, এই জমিন থেকে মিটানোর জন্য কেউ স্বপ্ন দেখো না। এই জমিন ওলি আল্লাহদের আবাদ করা জমিন। আরো যারা বলে এটা ওলি আল্লাহদের আবাদ করা জমিন, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চায়নি অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিন মান, ওরে একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ। একজন, আপনারা যদি ওলি আল্লাহর মতো ওলি হতে পারেন, একজন যোগ্য আল্লামা সাহেব কাবলার উত্তরসূরি হতে পারেন, সারসিনার উত্তরসূরি হতে পারেন, ফুলতুলি সাহেবের উত্তরসূরি হতে পারেন, বিস্কুটি সাহেবের উত্তরসূরি হতে পারেন, শাহজালাল ইয়ামানি মুজাররাদের উত্তরসূরি হতে পারেন, একটা বাতি 1000 বাতি জ্বালানো যাবে না? এক আলো দিয়ে 1000 বাতি আলো জ্বালানো যাবে না?
কিন্তু তারা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনকে মিটাই দিবে, ইসলামকে মিটাই দিবে। ইসলাম চেরাগ বাতির মতো নয়, ইসলাম মোমবাতির মতো নয়। ইসলাম হচ্ছে, কোরআন হচ্ছে এজ এ এনার্জি বাল্বের মতো, এজ এ টিউবলাইটের মতো, এজ এ সান সূর্যের মতো, এজ এ মুন চাঁদের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনকে তেমন ফু দিয়ে নিভানো যায় না। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপ কান্ট্রিগুলোতে দেখবেন এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাবস্তা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সেই দিন আর বেশি দূর নয়, সেই দিন আর বেশি দূর নয়। অনতি বিলম্বে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। পার্লামেন্টে কোরআন থাকুক আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। খালি ঘরে ঘরে না, সংসদে জ্বালো কোরআন সুন্নাহর আলো। সংসদে কোরআন সুন্নাহ জ্বলুক, আমরা তা চাই কি চাই না? তবে ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে নয়, ওলি আল্লাহদেরকে মাইনাস করে নয়, ওলি আল্লাহদেরকে ম্যানেজ করে। তুমি সংসদে কোরআন সুন্নাহর আলো জ্বালাবা আর মাজার ভাঙবা, এত সোজা না, এত সোজা না। মাজার যদি ভাঙা লাগে শাহজালাল ইয়ামানির মাজারে যাও, দেখো আমাদেরকে কাফনের কাপড়টা দেখায় দাও, দেখবা কাফনের কাপড় একটা সুতার ক্ষয়ও এখনো নষ্ট হয় নাই। তোমরা 2-4টা ইট ভেঙে, ডান বাক্স আর অমুক বাক্স ভেঙে মনে করছো মাজার ভাঙছি, আসল মাজারের কাছেও যেতে পারো নাই। মাজার পূজারি নয় আমরা। অনেক মাজার দিয়ে মাদ্রাসা চলে, অনেক মাজার দিয়ে মসজিদ চলে, অনেক মাজারকে কেন্দ্র করে অনেক ভিক্ষুকের দিন কাল চলে। মাজার ভাঙ্গা মানে কতজনের পেটে লাথি মারা তার খবর আছে? মিয়া সাহেব, মাথায় যদি উকুন হয়, মাথায় উকুন হলে মাথা কেটে ফেলা যাবে না, উকুন দূর করো। মাজারে যদি কোনো অন্যায় অপসংস্কৃতি দেখো, শিরক বেদাত দেখো, ওইগুলো তুমি নষ্ট, ওগুলোকে গ্রেফতার করে আইনের আওতায় আনো। মাজার ভাঙার স্লোগান বাদ দাও। যে হাত দিয়ে মাজার ভাঙবা সে হাত ভেঙে যাবে, যে জবান দিয়ে মাজারের বিরুদ্ধে কথা বলবা জবান বন্ধ হয়ে যাবে, যে পা দিয়ে মাজারের বিরুদ্ধে কথা বলবা, যে পা দিয়ে অগ্রসর হবা সেই পা প্রায়শ্চিত্ত হয়ে যাবে। সাবধান, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করো না। মানে আদালিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আমরা ওলি প্রেমিক, নবী প্রেমিক, আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা, আমরা মাযহাবে হানাফি সিলসিলা। আমি ফুরফুরা শরীফ, আপনারা ফুলতলি, ঠিক কিনা বলেন? হোক না, কিন্তু আমাদের গোড়া হলো সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। বালাকোট শহীদে বালাকোট, তার সাথে আমাদের নসবত। আল্লাহু আকবার। এটা সাবধান, মনে রাখবেন, মনে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, পড়বেন না ইনশাআল্লাহ? এখন জুমার দিন এমন হয়ে গেছে খালি 2 রাকাতের জন্য যাই, কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, খুতবাও অনেকে শুনতে চায় না, ওয়াজ নসিহত নাই, যায় সবার শেষে, আসে সবার আগে, দোয়া মুনাজাত না করার জন্য জুতা পাল্টায় নিয়ে আসে জুতা চোরের দল। আছে না নাই? একদল আছে না নাই? একটু দরুদ শরীফ নাই, একটু মা বাবার জন্য কান্নাকাটি। যে মা তোমার জন্য এত কষ্ট করলো, আহারে, সে মার জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদো না, একটু কাঁদো, চোখের পানি ছেড়ে একটু কাঁদো, একটু দোয়া করো মা বাবার জন্য। এভাবে বলো, ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু তুমি কাঁদলা না, একটু তুমি মায়া হলো না তোমার মা বাবার জন্য, যে মা তোমার জন্য 52 ইউনিট ব্যথা সহ্য করছে। 8টা হাড্ডি একসাথে ভাঙলে যে পরিমাণ ব্যথা হয়, ওই পরিমাণ ব্যথা তোমাকে যখন জন্ম দিয়েছে তোমার মা এটা সহ্য করেছে। সেই মাকে ভুলে যাও, সে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, পরা কপাল, কুলাঙ্গার সন্তান। যে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওইটা কুলাঙ্গার। কথা বলেন, আরো যারা বলেন। কোন আলেম ওলামা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, আসে নাকি? আসে নাকি? বরং ভালো রান্না করলে মার মুখে পুরাই দাও। আমার আল্লাহ বলেন কত মায়া, দেখো দাড়িগুলো পেকে গেছে আমার বান্দার, ছেলেরা এখন আদর করে না, এখন আর সহায় সম্পদ না, এখন আর চাকরির বেতন আসে না, এখন কেউ আদর করে না, এখন আর কেউ মায়া করে না। আমার আল্লাহর কাছে এই বৃদ্ধ মানুষটা যখন 2টো হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার আল্লাহ বলেন আমার বান্দাটা যখন আমার দিকে তাকায়, আমি বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমি তার দোয়াটা কবুল করে নিই। আহা,
আহারে কত মানুষ আল্লাহর কাছে চায়, কত মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ 2024-এর গুনাহগুলো মাফ করো, 2025টা আমাদের জন্য মঙ্গলময় করো, বরকতময় করো, বলি আমিন। আরো জোরে বলে আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন, যাও চাবি নিয়ে আসো। উসমান ইবনে তালহার কাছে গিয়ে বলেন, ভাই চাবিটা দাও। বলে, ভাই চাবি দেওয়া যাবে না, এটা আমার কাছে আমানত, আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, উতুমেনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, ওয়াইজা খাসামা ফাজারা, গালি দিলে বাজে গালি দেয়। এটা কিয়ামতের আলামত। রাসূলকে জিজ্ঞেস করলো, হুজুর কিয়ামত কবে হবে? নবী বলেন, যখন আমানতদারিতা চলে যাবে। হুজুর আমানতদারিতা কখন চলে যাবে? নবীজি বলেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রে আহলিহি, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসবে তখন বুঝবা কিয়ামত কাছাকাছি। জীবনে জুতা পায়ে দেওয়ার ক্ষমতা নাই, এটা হয় চেয়ারম্যান আর মেম্বার। সারা জীবন গান গায়ে বেড়াইছে, এটা হয়েছে পার্লামেন্টের সংসদ সদস্য। সারা জীবন ছবি নির্মাণ করছে, এগুলো হয় এখন উপদেষ্টা। কথা বলেন, জোরে বলেন। সাবধান, সাবধান, কাকে কি বানাবেন চিন্তা ভাবনা করে বানাবেন। সাবধান, এক মাঘে শীত যায় না। বলেন, এক মাঘে শীত যায় না। মনে রাখবেন, মনে রাখবেন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 36শে জুলাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যে সুন্দর আয়োজন করেছে, 17 বছরের জুলুম নির্যাতনের একেবারে সমাপ্তি ঘটেছে। ঠিক কিনা বলেন? নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, এই বাংলাদেশকে আমরা সাজাবো। কথা বলেন। আর একদম বাগদুম ঘোড়ার ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে পারবো না। হাতিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যার মাথায় সিং আছে রে, এরা কোনোদিন ডিম পারে না। ঘোড়ার কোনো ডিম নাই। মিথ্যা কথা আমরা পড়ব না। আগামীর বাংলাদেশে আমরা পড়ব না মা স্কুলেতে হাতিমা টিম টিম, পড়ব মাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমরা কি পড়ব? আলিফ লাম মিম। বলেন, আমরা কি পড়ব? আলিফ লাম মিম। যে আলিফ লাম মিম পড়বে তার আমলনামায় 330টি নেকি লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। বলে, ভাই চাবি দাও। বলে, চাবি দেওয়া যাবে না, আমানত। বলে, চাবি দিবা? কয় না। কয়, এটা দেখছো? এটা বলে, এটা কি? বলে, কেনু আঙ্গুল। কেনু কি? এটা আপনাদের দেশে কি বলে? ইতা খানি না নিবা, ইতা খানি আঙ্গুল। আচ্ছা, ইতা কানি জিও মানে হ্যাঁ, মানে এটা কানি আঙ্গুল না? এই কানি আঙ্গুল দেখছো? বলে, না। কি? এটা দিয়ে 70 মণ কামজ দুর্গ তুলে ফেলেছিলাম। চাবি দিলে দাও। এই চাবিটা নিতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। বলে, তুমি এমনি নিলে নাও, চাবি আমি দিব না। হাতটা মোচড় দিয়া চাবি এনে রসুল্লাহর কাছে দিয়েছে। হুজুর এই নেন চাবি। চাবি নিয়ে তালা খুলে কাবার ভিতরে ঢুকলেন। যে কাবায় 120টি রহমত নাজিল হয়। 70 আলীর তয়ফিন 60টা রহমত নাজিল হয় যারা তোয়াফ করে, আর 42 আলীল মুসাল্লিন 40টা রহমত নাজিল হয় যারা শুধুমাত্র নামাজ পড়ে। 20টা 20 আলীর নাজিল 20টা রহমত নাজিল হয় কাবার দিকে যারা তাকায় থাকে। কাবা 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব। কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির। 24,000 বার নবীর কাছে এসেছেন। 700 জানা 600 নূরের পাখা। বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, চাবি আনছে কে? চাবি? বলে, কেন? আল্লাহর আরশ খবর হয়ে গেছে। চাবি কে আনছে? বলে, কেন? বলে, তাড়াতাড়ি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, কোরআনের আয়াত নাজিল হলো। এইমাত্র চাবি দিয়ে আসেন, আমানতের খেয়ানত হয়ে গেছে। হযরত আলীকে বলেন, আলী কোনো সমস্যা হয়েছিল? কয়, হুজুর একটু সমস্যা হয়েছিল, চাবি দিতে চায় না, আমি আনছি। বলে, তুমি যাও আবার চাবি দিয়ে আসো। চাবি নিয়ে গেছে। বলে, ভাই চাবি না। বলে, নিব না। হে মিয়া, আপনি একটু আগে দিবেন না, এখন নিচ্ছেন না? কয়, আপনি তো জোর করে নিয়ে গেলেন, আপনি আবার কেন দিতে আছেন বলেন? ইয়ালামুহুল্লাহ, আল্লাহ সব জানেন, আমি ধরা খাই গেছি। এই যে ধরা খায় গেলাম আমি, এখন তো আমার উপায় নাই। চাবি ফেরত দিতে বসে আল্লাহর অর্ডার। ওসমান ইবনে তালহা বলেন, ভাই যে আল্লাহ এরকম হাতের মোচড় দেখতে পারেন, খবর রাখেন, সে আল্লাহরে তো আমিও চাই। আমি কালেমা পড়বো। বলে, চলো তাহলে মক্কায় যাই, চাবি সহ যাই। বলে, চাবি আগে নেন। চাবি নিয়ে গেছে রসুল্লাহর কাছে। রসুল্লাহর কাছে গিয়ে বলছে, হুজুর আমি কলেমা পড়বো। ওসমান ইবনে তালহা কলেমা পড়লো। রসুল বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি প্রতিশোধের নবী না রে, আমি সবাইরে মাফ করবো, আমি রাহমাতুল লিল আলামিন নবী।
আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি রাহমাতুল আলামিন। যে আবু সুফিয়ানের ঘরে যাবে সেও মাপ পাইবে, এরকম করে করে নবীজি বলে দিলেন, সবাইকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন আমার নবী। নবী যেমন নরম, আবার গরম হলে খবর হেস। আল্লাহু আকবার বলেন। সে ঈসা রুহুল্লাহ। পৃথিবীর বিজ্ঞান বলে অসম্ভব, আমার আল্লাহ বলেন সম্ভব। পৃথিবীর বিজ্ঞানীরা বলে উপরে যাওয়া যায় না, আল্লাহ বলেন উপরে যাওয়া যায়, উপর থেকে নামা যায়। মেরাজের ওয়াজ শুনছেন না? আজকে শুনছেন না? মিরাজের কথা তো একটু বলছে আমাদের মাওলানা মুফতি মঞ্জুর সাহেব, কথা বলছে না? পৃথিবীর বিজ্ঞানের বলে উপরে যাওয়া যায় না, উপর থেকে নামা যায় না। কয় বাধা? কয় 147টা বাধা। আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসাও যায়। বলে উপর থেকে নেমেছেন কে আসে? বলে উপর থেকে নেমেছেন হযরতে আদম আলাইহিস সালাম, জান্নাতে ছিলেন। কোথায়? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া, ওখান থেকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কা পাঠাচ্ছেন জাবালে আদম। উনি নেমেছেন আর উপরে উঠেন নাই। আর ঈসা রুহুল্লাহ দ্বিতীয় আসমানে, 2025 বছর বয়স, অথচ ওনার বয়স কত? 33 বছর 8 মাস 9 দিন। উনি দামেস্কের জামে মসজিদ, সিরিয়া দামেস্কের জামে মসজিদে তিনি আসবেন। মানারাতুল বাইদা, সহিহ মুসলিমের হাদিস 125 নম্বর, শুভ্র সাদা মিনারা, তার জন্য রেডি করা হচ্ছে। 2 জন ফেরেশতার কাঁধে ভর করে, 2 জন ফেরেশতার স্কন্ধে ভর করে ঈসা রুহুল্লাহ নামবেন। মাগরিবের আজান হবে, একামত বাকি। সবাই বলবে একামত দেন, বলে আজকে একামত দেরি হবে। বলে কেন? ঈসা রুহুল্লাহ আসতেছেন, অল্প সময়ের মধ্যে চলে আসবেন। 40 জন যুবক তাকে রিসিভ করার জন্য যাবেন মসজিদের ছাদে, রিসিভ করে আনবেন, এনে বসাই দিবেন। বলবেন উনি ইমাম মাহাদি থাকবেন, দাজ্জালের কার্যক্রম চলবে, ইমাম মাহাদির সাথে মুসাফা হবে। বলে আপনি যান ইমামতি করেন। বলে না, আমি আখেরি নবীর উম্মত, আমি ইমাম হিসাবে আসি নাই, আপনি ইমাম হন। ইমাম মাহাদি ঈসা রুহুল্লাহ সবাইকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে দাজ্জালকে বাবুল লুদ, এই জায়গায় ফিলিস্তিন থেকে অনেক দূরে, ওই জায়গায় কচু কাটা কাটবে। কারে? দাজ্জালরে কচু কাটা কাটবে। যে জ্বালান জ্বালাইছে দাজ্জালটা। তবে মূল দাজ্জাল আসার আগে কিছু সেমি দাজ্জাল আসা শুরু হয়েছে। সমাজের মধ্যে ফিতনাবাজ আছে না? যারা বানা আছে কিনা? ফিতনার তো শেষ নাই রে বাবা, এমন ফিতনা রে ফিতনা। কয় কোরআন ধর লাগে নাকি উজু লাগে না? কি গজব মুফতি বাইরে হয়েছে। যাক, আপনাদের কষ্ট হচ্ছে, অনেক রাত হয়ে গেছে। কয়টা বাজে এখন? ওরে বাবারে, 12:30 বেজে যাচ্ছে। রাত তো দিছেন মধ্যরাত, তারিখ হয়ে গেছে 2 তারিখ, 1 তারিখটা 2 তারিখ হয়ে গেছে। দেখেন না, আমরা 24 সালে গেলাম চিটাগাং, 25 সালে আসছি চিটাগাং থেকে। সকালে আসছি, মানে ভোরবেলায় গেলাম 24-এ, আসলাম কিসে? গত দিনের কথা বলতেছি। যাই হোক, আর বেশি সময় নিব না, আমরা শেষ করে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? জুমার নামাজ পড়বেন, সুদ খাবেন না, ঘুষ দেবেন না। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। মা বাবার কবর জিয়ারত করবেন। দাড়ি কাটবেন না, ছাড়বেন না, দাড়ি রেখে দিবেন। দাড়িটা এটা মুসলমানের অকার, সম্মানের, ইজ্জতের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। বাসায় পর্দা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মাফ করে দিন। পাশে যদি গোরস্থান আছে, গোরস্থানবাসীদের দিকে খেয়াল করে কবরবাসীকে একটু সালাম জানান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সূরা ফাতিহা পড়ুন 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দুরূদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা কেউ যাবেন না, দোয়াটা করে যাও বাবা, আর অল্প কয়েকটা মিনিট। এতক্ষণ যারা থাকতে পারলো দোয়ার জন্য কয় মিনিট? 5 মিনিট থাকতে পারবে না এরা। আর দোয়া মুখ্যুল ইবাদত। রাসূল বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে চাইতে জানা আল্লাহ তার প্রতি রাগ করেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন না ইনশাআল্লাহ? জানাজার পরেও কাতার ভেঙে দোয়া করবেন না? করবেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কেউ কথা বলবেন নাকি? কথা বলবে? আল্লাহুম্মা সভাপতি সব দোয়া চাইবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা দোয়া করে দেব, সবার জন্য দোয়া করে দেব আমরা। আমাদের যে এলাকার যত প্রবাসী আছে, আচ্ছা সহযোগিতা করছে, এবং মহিলা যারা আছে সহযোগিতা করছে, মুরব্বী এবং গরিব দুঃখী মেহনতি মানুষ সবাই সহযোগিতা সবার জন্য দোয়া। এবং আমরা এখানে অনেক
সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান-ই-কেরাম, হযরত উলামা-ই-কেরাম, ঐতিহ্যবাহী করিমপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন কার্যক্রম ইনশাআল্লাহ হুজুরের দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে। আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, আমরা আপনাদের যথেষ্ট পরিমাণ সম্মান করতে পারি নাই, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন ইনশাআল্লাহ হুজুরের দোয়ার মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করা হবে। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. اللهم يا حنان يا منان يا جل جلال والإكرام اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك ولنعم عظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ, দেখতে দেখতে 2024টা বিদায় হয়ে গেল। মালিক, 2025-এর আজকের পহেলা রজনীতে বহু আলেম ওলামাদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে আমার বাম পাশে কত গোরস্থান দেখা যায় রে। নতুন নতুন কবরগুলো দেখা যায়। আল্লাহ, জীবনে কত গুনাহ করে ফেলেছি রে মালিক, গুনার পাহাড় জমে গেছে। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে ওয়াদা করতেছি, ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। কঠিন হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ, দুনিয়াতে যেমন ইজ্জত দিয়েছ মালিক, মরণের পরও বেইজ্জতি করিও না। আল্লাহ, আল্লাহ, তোমার হাবিবের আশিকানদেরকে নিয়ে আমি দুটো হাত বাড়াই দিয়েছি। যারা হাতটা ভালো লাগে, পছন্দ হয়, তারা হাতের উসিলাতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বেগুনা মাসুম বানায় দাও। আল্লাহ, তামাম সওয়াবের হাদিয়াগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকায় পৌঁছায় দাও। তামাম আম্বিয়া মুরসালিন সাহাবা তাবিন বুজুর্গানে দ্বীন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন সালফে সালিহিন ওলিয়া উলিয়া গাউস কুতুব তামাম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দিন। আল্লাহ চানা আমাদের পাশে গোরস্থান সকল মুর্দাগানদের আরওয়াহে পৌঁছায় দিন। আজকে যারা হাত বাড়াইলাম, কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই রে, বাবা নাই। এমনও আছি মা হারা বাবা হারা, এতিমের মধ্যে দুটো হাত বাড়াই দিয়েছি। আল্লাহ, মা গো মা, তোমার আদরের সন্তানদেরকে রেখে কোথায় ঘুমাই রইলি? 10 মাস 10টা দিন পেটে বহন করেছ মা, প্রসব বেদনার সময় বালতি বালতি রক্ত দিয়েছ মা, 2 বছর দুধ খাওয়াইলি, কত আদর করলি, মায়া করলি, আজকে জানি কই ঘুমাই রইলি গো মা। বাবা গো বাবা,
কলিজার টুকরো সন্তানটার জন্য কত মায়া করলি, রোদের মধ্যে পুরে পুরে পিঠটা ছাই করে দিয়েছ সংসারের সুখী করার জন্য। ঈদের দিন একটা নতুন জামা কাপড়ও কিনতে পারো নাই গো বাবা। কত কাপড় মানুষে দিলাম, আজকে যদি আমাদের মা বাবা থাকতো রে, সবচেয়ে দামি জামাটা না বাবারে দিতাম। কার জানি দাদাও নাই, দাদিও নাই, মাও নাই, বাবাও নাই, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দাও। আল্লাহ তাআলা করিমপুর ইসলামী যুব সংঘকে কবুল করো আল্লাহ। আমার কমিটির ভাইয়েরা কত কষ্ট করে মায়া করে শ্রম দিয়ে সুন্দর প্যান্ডেল করেছে, মাইকিং করেছে, পোস্টার করেছে। আল্লাহ তাআলা 1 মাস ধরে ঘুম নাই, খাওয়া নাই, আল্লাহ এদেরকে তোমার কাছে সুপুর্দ করলাম, তুমি হেফাজত করো আল্লাহ। এলাকাবাসীকে কবুল করো, মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, যুবকদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ 14তম বার্ষিক মাহফিলটাকে তোমার দরবারে সুপুর্দ করলাম আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। এ আল্লাহ, এই এলাকার প্রবাসী যারা আছেন, প্রবাসীদের জীবনকে সুখময় করে দাও আল্লাহ, প্রবাসীদেরকে শান্তিতে রেখে দিও আল্লাহ। কত মুরব্বী আমার সামনে হাত তুলেছে, আমি তো নাখান্দা নালায়েক গুনাহগার মুসাফির। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো আল্লাহ, তোমার হাবিবের জিয়ারত দিয়ে ধন্য করে দিও, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিও না আল্লাহ, জটিল কঠিন কাউরে রোগ দিও না আল্লাহ। আল্লাহ যার যে আপদ বিপদ আছে দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, চাকরি বাকরিতে বরকত দাও, লেখাপড়ায় বরকত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার কি একটু মায়া হবে না মাওলা, একটু দয়া হবে না? প্রচন্ড শীতের মধ্যে এরা কাঙ্গালের মতো দুটো হাত ভিক্ষুকের মতো হাত তুলে দিয়েছে আল্লাহ। আল্লাহ সবাইরে তুমি মাফ করে দিও আল্লাহ। যত ওয়াজ নসিহত হয়েছে ওয়াজগুলো যেন আমলে আনতে পারি আল্লাহ, কবুল করো আল্লাহ। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করো আল্লাহ, সভাপতি সাহেবকে কবুল করো আল্লাহ, হাফেজ মানা শফিকুল ইসলাম সাহেবকে কবুল করো, আবু ইব্রাহিম জামশেদ সাহেবকে কবুল করো, সৈয়দ মোহাম্মদ জামাল হোসেন সাহেবকে কবুল করো, আমার ডানে বামে মুরব্বীরা দোয়া চেয়েছেন আল্লাহ, সবাইকে কবুল করো আল্লাহ, এলাকাবাসীকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই ঐতিহাসিক করিমপুর ইসলামী যুব সংঘের মাহফিলকে কবুল করো আল্লাহ। এ আল্লাহ মাফ করো আল্লাহ। আল্লাহ আশপাশে যত গোরস্থান আছে সবাইকে মাফ করে দিও আল্লাহ, মা বোনদের জীবনের গুণাগুলো মাফ করো আল্লাহ। এ আল্লাহ প্রবাসীদের জীবনকে সুখময় করে দাও আল্লাহ, সহিহ সালামের সবাইকে বাসায় পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ সবার হায়াতে তৈবা সিয়াতে করলে নসিব করো আল্লাহ। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মুসলমানদের বিজয় দান করো আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদেরকে কবুল করো আল্লাহ। সাহেব কাবলা ফুলতুল রহমতুল্লাহ রুহে পৌঁছায় দাও, শশিনার মরহুম হুজুর রুহে পৌঁছায় দাও আল্লাহ, বিস্কুটি সাহেব কাবলা রহমতুল্লাহ রুহে পৌঁছায় দাও আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে সবার কবর আযাবকে মাফ করে দাও, এলাকাবাসী সবাইকে মাফ করো। মাহফিলে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে যুবকরা আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ। তোমার হাতে সবর্দ করলাম, তুমি হেফাজত করো আল্লাহ। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ খাউন খেলানের আলেমদেরকে খাবারের আয়োজন করেছে আমার এক ভাই, আল্লাহ তার মন নেকাশা কবুল করো আল্লাহ। রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।